চলো গাইস আমি তাড়াতাড়ি করে ধানগুলা কেটে ফেলি, কারণ আর এক মাস পর আমার দাদার বিয়ে। এদিকে দেখো ধানগুলো একদম পড়ে একদম কি হয়ে গেছে, মানে ঘুমায় গেছে দেখো। হে দেশি গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা আমি 11টা থেকে শুরু করছি, কারণ আমি সকালে গিয়েছিলাম টিউশন থেকে 10টার সময় বাড়ি আসলাম। 10টার সময় বাড়ি এসে ভাত টাত খেয়ে টেয়ে মানে এখন ব্লগটা শুরু করলাম আর কি। তো চলো গাইস আমি একটু বাইরে যাই। এই যে ভিডিও এডিটিং করার জন্য বসে গেলাম। এই যে এটাতে হলো মাইক আর এটা হলো ফোন। তো চলো আমি ভয়েস ওভার করে নিই, তারপরে ভিডিওটা এডিট করব, মানে অনেকক্ষণ টাইম লাগবে আর কি। চলো গাইস আমি ভিডিওগুলো এডিট করবো, মানে অনেকগুলো ভিডিও এডিট করা আছে আমার, তার জন্য আগে এডিটগুলো করে নিই, তারপরে আমার কাজ ফ্রি, মানে এখন কাজ ফ্রি আছে তার জন্য এডিট করতে পারছি। চলো গাইস আমি এখন যাব, মানে আমাদের পাট শাকগুলো লাগাইছি তো ওগুলাকে উঠাবো আর ওগুলাকে বিক্রি করতে যাবে বাবা। তো চলো ওগুলাকে আমি উঠাতে যাব এখন। তো কতগুলা হয়েছে চলো গাইস তোমাদেরকে আমি দেখাবো, আর কয় টাকা মুঠি তো এটাও দেখাবো আর কি। তো এখন তো তোমরা তো জানো যে 10 টাকা মুঠি বিক্রি হয়। তো চলো গাইস ওটাকে আমি উঠাই দিই তাড়াতাড়ি করে, এখন নিয়ে যাবে বিক্রি করতে। চলো এই যে এটা হলো আমাদের জমি। তো এই যে দেখো কি অনেকগুলো শাক আছে, তো চলো কি কি শাক আছে দেখাই। এটা গাছটা, তো এই যে দেখো এই হলো পাট শাক। তো এগুলাকে আমি উঠাবো এখন, আর এগুলাকে নিয়ে যাবে বিক্রি করতে। দেখো মানে বেশি নাই, অল্প আছে। তো চলো আগে এগুলাকে উঠাই নি আমি। দেখো পাট শাক ওটা কমপ্লিট, আর এখন এগুলাকে নিয়ে যাবে বিক্রি করতে। দেখো কতগুলা হলো, মানে বেশি হয়নি, এখানে আছে আর এদিকে 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 এদিকে, মানে বেশি হয়নি, অল্পই হলো। 15-20টার মতো মানে মুঠি হবে আর কি। তো ওগুলাকে নিয়ে যাবে বিক্রি করতে। চলো তো আমি এখন চলে আসলাম আমাদের মাঠে, কারণ এই যে ধান কাটতে হবে। তো এই যে দেখো বাবা ধান কাটে গেছে বাড়ি, এই যে এগুলো কাটছে, ঠিক আছে। মানে আরও এটা কাটা বাকি আছে, তো এটাকে আমি এখন কাটতে আসলাম। তো দেখি কতটা কাটতে পারি, কাটার চেষ্টা করব অনেকগুলাই, কিন্তু আমি তো মানে ধান কাটি না বেশি, তো দেখি আজকে কতটা কাটতে পারি। আর আমি রোদের টাইমে আসতে পারি না, তার জন্য আমি বিকালকার টাইমে আসলাম। তো চলো দেখি গাইস আমি কি করে ধানগুলো কাটি, তোমরা অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাও কিন্তু। চলো আমি ধান কাটি। आप मेहनत करो, आप जो आपका काम है वो करो। একটু করে ধানগুলোকে মানে ওই সাইডে একটু করে ভাঁজ করে দিতে হবে, না হলে কাটার সুবিধা মেলে না। তার জন্য আমি বাঁশ দিয়ে ভাঁজ করে দিলাম ওই সাইডে, একটু করে মানে হেলান দিয়ে দিলাম ওইদিকে, তার জন্য মানে কাটার যাতে সুবিধা হয় আর কি। তো চলো গাইস আমি ধান কাটা শুরু করি। চলো গাইস আমি তাড়াতাড়ি করে ধানগুলা কেটে ফেলি, কারণ আর এক মাস পর আমার দাদার বিয়ে। তো এক মাসের মধ্যে আমাদেরকে ধানগুলা কেটে কুটে সব কিছু করে একদম কমপ্লিট করতে হবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে ধানগুলা কেটে নিই। চলো। बचपन में सोचा करते थे कि बड़े होकर कुछ बेहतर हासिल करेंगे, लेकिन हमें क्या पता কারণ था আমাদের कि গরিব बचपन লোকেদের से লাইফগুলো बेहतर এরকমই कुछ হয়, है ही মানে नहीं। অনেকগুলা কাজ, আমাদের কাজ না করলে আমরা খেতে পারি না, তার জন্য আমাদেরকে কাজ করতে হয়। চলো আমি তাড়াতাড়ি করে ধানগুলা কাটি। আমি অনেকগুলা ধান কেটে নিলাম, আর একটু আছে শুধু, এই যে এইখান পর্যন্ত। তো এই ধানগুলা কেটে আমি চলে যাবো বাড়ি, মানে আমি একটা লাইন কাটলাম, মানে একটু করে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো মানে বেশি কাটতে পারবো না আর কি। তো আমার দ্বারা আর বেশি কাজও হবে না, আমি মানে বেশি কাজ করতে পারি না কেন, যে কি করে যে লাইফে খাবো, মানে এটাই আমি টেনশনে আছি। কি করব লাইফে, কি করে খাবো, কি করে সংসার চালাবো, মানে ভাবতে পারছি না। তাহলে তোমাদের আমি একটা কথা বলি, আমি যে এখন ধানগুলা কাটলাম, আমার যদি একটা ক্যামেরাম্যান থাকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু ক্যামেরাম্যান না থাকলেও একটা যদি নিজের ভাই থাকতো তাহলে কিন্তু খুব মানে সাহায্য হতো আর কি। দুই ভাই মিলে অনেক কিছু করতে পারতাম। তো মানে আমার তো কেউ নাই, ভাই দাদা কেউ নাই আমার। আর একটা ক্যামেরাম্যান ছিল আমার পাড়ার ছোট্ট, সময় সিংহ, তোমরা তো অনেকেই ভিডিওতে দেখেছো। কিন্তু ওই ছেলেটাতে কি হয়েছে না হয়েছে মানে আমার কাছে আর যায় না, ঠিক আছে। মানে আমি ওকে এত মানে এত শেখালাম, কিন্তু আমার কাছ থেকে এত কিছু শিখে আর এখনই আমার কোনো কিছু কাজ করছে না, মানে আমার কোনো কাজেই দিচ্ছে না। আবার যদি আমি কোনো কিছু খাই, আমার সামনে আসলো তো আমি ওকে খেতে দিই, মানে ওকে আমি খুব কাছের ভাবছিলাম, কিন্তু সেও আমাকে ধোকা দিয়ে চলে গেল। তাও কোনো ব্যাপার না, একদিন ওর মতো 10টা ছেলে আমার কাছে কাজ করবে। আর আমি এখন ভিডিওগুলো শ্যুট করছি এই যে এই স্ট্যান্ড দিয়ে, এই যে আমি স্ট্যান্ড নিয়ে চলে আসি, স্ট্যান্ডে মোবাইল লাগাই দিই আর ভিডিওগুলো শ্যুট করি। আমার কেউ নাই না গাইস, মানে ভাই দাদা কেউ নাই, আর একটা ক্যামেরাম্যান ছিল ও চলে গেল, তার জন্য আমি স্ট্যান্ড নিয়ে বেরাই, মানে যাকে তাকে ক্যামেরা ধরতে দিই, মানে এটাই আমার কষ্ট লাইফের। তো চলো এই কষ্টটা আমি পার করে শুধু একটু উপরে উঠে যাই, বাস ওর মতো 2টা 5টা 10টার মতো ছেলে কাজ করবে। তো চলো আমি ছোট্ট ছেলে হয়ে বড় বড় কথা বলে দিলাম, তো দেখা যাক লাইফে এরকম কিছু করতে পারে কি না।
চলো আগে সবার আগে ধান কাটি আগে, তারপরে লাইফে কি করব না করবো ওটা পরের আর ব্যাপার। চলো আগে ধানগুলা কেটে নিই আমি। এই যে আমার একটা লাইন কাটা হয়ে গেল, তো আমি এখন চলে যাচ্ছি বাড়ি, কারণ ইভিনিং হয়ে গেল, মানে একটু করে সন্ধ্যা টাইপের হয়ে গেলো, দেখতে পাচ্ছ মানে মাঠে একটাও লোকজন নাই। তার জন্য মানে একটা লাইন কেটে আমি চলে যাচ্ছি এখন বাড়ি। সন্ধ্যা হয়ে গেলো, তো সন্ধ্যার টাইমে এখন মাঠে থাকা ভালো না, তার জন্য আমি চলে যাচ্ছি বাড়ি। তো চলো গাইজ, বাড়িতে গিয়ে আমি একটু মার্কেটে যাব। এদিকে দেখো ধানগুলো একদম পড়ে একদম কী হয়ে গেছে, মানে ঘুমায় গেছে। দেখো একদিন আমার ধান কাটা কাজ চলবে, মানে সারাদিন তো কাজ করতে পারছি না, তার জন্য আমি বিকালে বিকালে ধান কাটতে আসি। তো চলো আমি এখন যাই বাড়ি। তো এখন সন্ধ্যা হলো, আমি চলে আসলাম আমাদের মার্কেটে। এই যে আমাদের মার্কেটটা দেখো, সবগুলা দোকান খোলা আছে, মানে অনেক কিছু এখানে দোকান আছে, সব কিছুরই দোকান আছে এখানে, শাক সবজি যা কিছু বলো, কাপড় টাপড় যা কিছু বলো সব কিছু আছে এদিকে মার্কেটটা। আর ওইদিকে দোকানগুলো আছে আরও, মানে আমি আসলাম এমনি ঘুরতে। তো চলো আমি এখন যাবো বাড়ি, চলো বাড়ি যাই আগে। হ্যালো দেশি গাইস, গুড নাইট। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগলো। যদি আজকের ব্লগটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কালকের ব্লগের জন্য সবাই মিলে ওয়েট করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।